আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের ১৯৭ পৃষ্ঠার এই যে দশমিকের যে যোগ রয়েছে এবং সেই সাথে শুদ্ধি পরীক্ষা রয়েছে। ঠিক আছে, সো আমরা কিভাবে এই বাইনারিতে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একটি উদাহরণ ২ করে দেওয়াই আছে। হ্যাঁ, এখানে যেহেতু করে দেওয়া আছে এবং নিচে প্রশ্ন করা আছে। এবার তবে ঝটপট নিচের বাইনারি যোগগুলো সেরে ফেলো এবং ১০ ভিত্তিক পদ্ধতিতে শুদ্ধি পরীক্ষা করো। হ্যাঁ, তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো, অবশ্যই হয়তো সেখান থেকে শিখেছো, তবে তার চেয়েও বেশি সহজ আমি করে দেওয়ার চেষ্টা করছি, যাতে যে কোনো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি দেখার পরে আর বোঝার কোনো কমতি না থাকে যে কিভাবে শুদ্ধি পরীক্ষা করব এবং কিভাবে এই বিষয়গুলো, এই দশমিকের যোগগুলো করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কথা না বলে বোর্ডে ফলো করি। তার আগে আরেকটি বিষয় বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা শুধু এইভাবে সার্চ করবে GME 8 পেজ, এখানে পেজ নং উল্লেখ করবে, তাহলে সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। GME 8 পেজ এত, ঠিক আছে, তাহলে তত পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। এটা আমার ইউনিক একটি কোড, সো খুঁজতে সহজ হবে। কথা না বলি, যাই হোক, সাধারণ অর্থে যেটা যোগ সেভাবে যোগ করি, অর্থাৎ বাইনারিতে যে যোগ করে গত ভিডিওতে যেভাবে দেখিয়েছি, অর্থাৎ এর আগের ভিডিওতেই লক্ষ্য করবে তোমরা। তো তারপরও আমার কথা হচ্ছে যে যখন যেটা আমি শুরু করব তখন সেটা মনে করব এটাই নতুন, সো আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করি প্রতিটি ক্লাস। আচ্ছা, যাই হোক, এখানে ১ আর ১ যোগ করলে ২ হয়, তাই না? এখানে ১ আর ১ যোগ করলে ২ হয়, কিন্তু বাইনারির সংখ্যা মাত্র দুটো ডিজিটে লেখা হয়, সেটা হচ্ছে ১ আর ০, তার মানে এর ভিত্তি হচ্ছে ২। বাইনারি কোডের ভিত্তি কত? বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে ২। ওই ভিত্তির চেয়েতে এই যোগফল বেশি হওয়া যাবে না। তো এখানে যোগফল বেশি হচ্ছে, ২ হচ্ছে, বেশি অথবা সমান হওয়া যাবে না, কম হতে হবে। বেশি অথবা সমান হওয়া যাবে না। সো যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি ২, এই ২ যদি ২ থেকে ২ যদি বাদ দাও তাহলে কি হয়? ০ হয়। যেহেতু একবার বাদ দিলাম তাই হাতে ১ আর এখানে নামছে ০, ঠিক আছে? আর একবার বিয়োগ দিলাম তাই হাতে ১। ১ আর ০ যোগ করলে ১ই হয়। এবারে হাতে নেই, ০ আর ১ যোগ করলে ১ হয়। দশমিক বিন্দু দশমিক দিয়ে দিলাম, রেডিক্স পয়েন্ট যেটাকে বলে। তারপর ০ আর ০ যোগ করলে ০। ১ আর ১ যোগ করলে ২ হয়, কিন্তু ভিত্তির চেয়ে ২ সমান, সো ০ আর হাতে ১ থাকে, এই যে এটার মতোই। হাতে ১ এর সাথে যোগ করলে হবে ৩, তাহলে ৩ থেকে ভিত্তি ২ যদি বিয়োগ করো তাহলে থাকবে ১, ১ বসলো। আর হাতেই যে ১ থাকলো, কেননা একবার বিয়োগ করলাম ২, সো ওই হাতের একটা এখানে বসবে, তার মানে এখানে কত হচ্ছে? ১ ১ ০ ০ ১ ১ ০। এটা হচ্ছে যে ৭-এর যোগফল হলো। এখন ওখানে বলেছে যে ১০ ভিত্তিক সংখ্যায় শুদ্ধি পরীক্ষা করো, সো আমি এখানে লিখে নিয়েছি শুদ্ধি পরীক্ষা। বাইনারি সংখ্যা দুটি, অর্থাৎ এই যে এই সংখ্যা দুটি ১০ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি। চলো ১০ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এখানে এখানে ১ ১ ০ ১ ০ ১ সমান কী লেখা যায়? দেখো, এটা সমান, এই যে ১০ ভিত্তিক সংখ্যা রূপান্তর করে কী লেখা যায় একটু লক্ষ্য করো। আমি এখানে লিখছি, আমরা যখন বাইনারির সংখ্যা বসাই, অর্থাৎ বাইনারির স্থানীয় মান যেভাবে আমরা নির্ণয় করেছি সপ্তম শ্রেণীতে, যে প্রথম ঘর, একটু আমি একে পূর্ণাঙ্গভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে একটা ডট নিয়েছি, তারপরে ২টা ডট নিয়েছি, তারপরে ৪টে নিয়েছি। তো এখানে ডট না নিয়ে
এইটা এসে 1 স্থানীয় মান লিখেছে 1, 1-এর পর 2, তারপর 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16 এইভাবে লিখেছে। তো এখানে কোডগুলো আমরা বসিয়ে দিই। এখানে 1 1 তার মানে হচ্ছে তোমার 0 1 1। তো শূন্যগুলো বাদ দিয়ে এই 1-এর কোডে মানে 1-এর স্থানে যেটা আছে স্থানীয় মান, ঠিক আছে, 1-এর এখানে স্থানীয় মান 2 আর এটাতে আছে 4, তাই না? অর্থাৎ যেটা অন অফ বলে, আলো জ্বললে 1 আর আলো যদি বন্ধ থাকে অর্থাৎ অফ থাকে তাহলে 0। শূন্যর মানগুলো আমরা ধরবো না, শুধু অনের মানগুলো ধরবো। অর্থাৎ এখানে 1 আছে, এই 1-এর মানগুলো ধরবো। তাহলে 2 আর এখানে 4, 4 আর 2 6, তার মানে এটার মান হলো 6 দশমিক। আচ্ছা, এবার আমরা কি করব? এবারের কাজ হচ্ছে তোমার এই দশমিকের পরের যে বিষয়টা আছে সেটার মান বের করা, 10 ভিত্তিক সংখ্যার মান বের করা। সেটা কি করে করব? একটু লক্ষ্য করে 1 0 1, যেহেতু এটার ভিত্তি 2, তাই না? তো এটার মান আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে কি, প্রথমে কত আছে 1, সো 1 গুণ এর ভিত্তি কত 2 আর নেগেটিভ পয়েন্ট থেকে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা দশমিকের পর আছে তাই পাওয়ার -1 দিলাম, তারপর হচ্ছে যোগ, এটা কত 0, 0 গুণ 2, এবার পাওয়ার দিব হচ্ছে তোমার -2, তারপর যোগ, তারপর এটা কত আছে 1, তার মানে হচ্ছে যে 1 গুণ 2, এখানে মাইনাস পাওয়ার দিব হচ্ছে 3। দেখো ধারাবাহিকভাবে যাচ্ছে। এই 2টা কিসের? যেহেতু এই যে বাইনারি কোডের ভিত্তি হচ্ছে 2, সেই 2 আর 10 ভিত্তিকের হচ্ছে 10, ঠিক আছে। আর এই বাইনারি কোডের কত 2, সো এই 2 প্রত্যেকবার এখানে আসলো। আর আর নেগেটিভ থেকেই শুরু হলো, নেগেটিভ মান থেকে -1 -2 -3। এখন একটু লক্ষ্য করে দেখো এটার মান কত। এটার মান হচ্ছে যে 1 গুণ মাইনাস, এটার মান হচ্ছে হাফ, ঠিক আছে। উপরে 1 যাবে আর 2 এর উপরে 1 আসবে এখানে, তার মানে 2 2 হবে, যোগ, এটা হচ্ছে যে যতই হোক না কেন 0 দ্বারা গুণ আছে, সো 0, এত ভাবার দরকার নেই। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে 1, 1-এর নিচে এখানে হবে 2 এর উপরে 3, তাই না? তাহলে এরকমভাবে 2⁻³ যদি এরকম থাকে তাহলে এই হাফের নিচে, অর্থাৎ হাফের নিচে 2⁻³ হবে। এখন বিষয়টা হলো এই 2 এর উপর 3 মানে কি 2 2 আছে 3 বার, তো 2 3 বার আছে, 2 3 বার যদি গুণ করে এইভাবে তাহলে 8 হবে, সো আমি একবারে 8 লিখলাম। এবার দেখো এটার মান হচ্ছে যে 0.5 যোগ এটা 0 যোগ 8 দিয়ে 1কে যদি ভাগ করো 0.125, যদি যোগ করো তাহলে যোগ করলে দশমিক সাথে দশমিক আসলো। দেখো এটা এখানে নিলাম আমি, হ্যাঁ, যোগ করলে হচ্ছে দেখো 52516 দশমিক চলে আসলো। তার মানে পয়েন্ট হচ্ছে 0.625, তাই না? ওকে, আচ্ছা, এইবারে লক্ষ্য কর, আচ্ছা এখানে আবার 110.001, এটা সমান কত হচ্ছে? এটা সমান তো 6 দশমিক, এবারে আমরা 001-এর কাজ করব। তো 001-এর কাজ করলে কিন্তু এই যে একটু লক্ষ্য করো 001 এটার কাজ করব, তো 0 দ্বারা যদি করি তাহলে এটা 0ই হবে, তাই না? পরেরটাও 0 হবে, সো এই দুটার কোনো কাজ নেই আমাদের। 0 দ্বারা গুণ করলে সব যেহেতু 0 হয়, সো আমরা এটার মান বের করবো। এটা দেখো এই যে এটা হয়, আর এটার মান কত 1-এর নিচে 8, আর 8 দিয়ে 1কে ভাগ করলে কত 0.125, তার মানে 125। এবার দেখো এই দুটোর যোগ করি, এই দুটোর যোগ করলে কত হবে? আমরা এখানে করি, এটার যোগ করার দরকার নেই। 5 5 10-এর 0, তারপর হচ্ছে যে 2 2 4 একে 5, 4 একে 7 7 দশমিক বিন্দু দশমিক, আর 6 6 12। তাহলে এই দুটো যোগ করে দশমিককে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করে এই দুটোর যোগফল পেলাম 12। আবার এখানে লিখবে আবার এই যে এটার মানও বের করতে হবে 12,
এই 12 এত, এই যে 1100.11 সমান, তাহলে এটার মানও কিন্তু এটা বের করতে হবে 12.75। তো আমরা দেখি এটার কত হয় সেই আগের মতো অনুযায়ী। আমি একটু মুছে নিচ্ছি যেহেতু আমার বোর্ড ছোট ছোট জায়গা, তবে আশা করছি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, একটা আমি মুছে নিলাম। 110, তার মানে তোমার একের পর 2, যেটা স্থানীয় মান বাইনারি সংখ্যা 1 2 4, তারপর হচ্ছে 8 8 2 16, যাই আর প্রয়োজন হচ্ছে না। তাহলে 0 0 1 1 1 1, তার মানে এই যে শুধু এই একের মানগুলো নিতে হবে, 8 4 12। তাহলে আমরা এটার মান পেলাম 12। তারপর 110, এবার সে আগে নেমে চলে যাও, 110, এর ভিত্তি হচ্ছে 2, তাই না? সো এখানে একের মান কত, 1 গুণ 2 টু দি পাওয়ার -1, আচ্ছা, যোগ, তারপর আবার 1 গুণ 2 টু দি পাওয়ার -2, তারপর যোগ, এখানে 0 আছে, 0-র মান আর বের করব না, ঠিক আছে? যেহেতু 0 বের করলে 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাবে। এটার মান হচ্ছে হাফ, যোগ এটার মান হচ্ছে 4। 4 কী করে হলো? কেননা 2 এর উপরে 2 আছে, সো 2 2 4, পরের নিচে 4 হবে। এবার একটু ভাবো, এটা গুণ করলে 0.5, যোগ মানে 2 দ্বারা 1কে ভাগ করলে, গুণ না, 2 দ্বারা 1কে, আর 4 দ্বারা 1কে ভাগ করলে হচ্ছে তোমার হবে হচ্ছে যতদূর সম্ভব 250.250 হবে। এখন এই যে 250 আর এই যে দশমিক বিন্দুর সাথে দশমিক যোগের সময় এটাই হয়তো জানো, আর বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করতে হয়, এটা সেই ছোটোকালে থেকেই তোমরা জানো। সো 0 5 1 5 5 2 7, তার মানে এই যে এইটুকুর মানটাও হলো কিন্তু 750। দেখো এই যে এইটার এই দুইটার 10 ভিত্তিক সংখ্যার রূপান্তর করে পেলাম আমরা তাদের যোগফল, এই যে 12.750। আবার এটার মানও পেলাম 12.750। সুতরাং অতএব বা সুতরাং এখানে লিখে দিলে, সুতরাং শুদ্ধি পরীক্ষাটি সঠিক হয়েছে। অতএব শুদ্ধি পরীক্ষাটি সঠিক হয়েছে। ক্লিয়ার? এইভাবে তোমরা প্রত্যেকটারই। এবারে 8 নম্বর, সাধারণভাবে বাইনারির যেভাবে যোগ হয় 1 1 2, সো হচ্ছে 0, যেহেতু এর ভিত্তি 2, আগের মতোই 2 থেকে -2 বাদ দিলে থাকে 0, আর একবার বিয়োগ করলাম, হাতে 1 থাকলো, 1 এখানে বসো, 1 1 2, আবারও 0, হাতে 1 থাকলো, 2 আর 1 3 হলো, তার মানে এখানে হবে 1, কেননা 3-এর মধ্যে থেকে 2 বাদ দিলে থাকে 1, যেহেতু একবার বিয়োগ করা মানে একবার বিয়োগ করা হয়েছে, সো হাতে আবারও 1 থেকে দশমিক বিন্দু দশমিক, ওই হাতের 1টা আবার এখানে নিয়ে যাও, তাহলে 1 1 2, 2 মিলে গেল, 2 দিয়ে 0 হলো, কারণ এর ভিত্তি 2। আবারও হাতে 1 থাকে, এই 1 যদি 2 2 আর 1 3, আবার 3-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 1 থাকে, হাতে 1 থাকলো, এই 1 আবার এখানে এসে যোগ হলো, তাহলে হচ্ছে 0 হলো, হাতে 1 থাকলো, আবার 1 হলো। ঠিক আছে? যদি এই অঙ্কটা ক্লিয়ার না বুঝো তাহলে 7 নম্বর অঙ্কটা এই পদ্ধতি দেখে নাও। ঠিক আছে? যেহেতু আমাদের ইউটিউব ক্লাস সময় কম লাগবে, বাস হয়ে গেল, যোগটা হয়ে গেল। এবার শুদ্ধি পরীক্ষা, বাইনারি সংখ্যা দুটি 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করি, অর্থাৎ এখানে 1 1 1 1 1 1, এটা সমান কত সেটা আমরা দেখে নিই। এত সমান এটা কত, 1 2, তার মানে 1 2 4, তিনটেই আছে, সো তিনটেই 1, তাহলে 4 2 6 আর 1 7, এটার মান হচ্ছে 7। ঠিক আছে? যেটা স্থানীয় মান আমরা করি।
তারপর দশমিকের পরে যেগুলো আছে এটার মান একটু ভিন্ন। দশমিকের পরে এই মানগুলো আমরা কি করে বের করব? যেহেতু এটা বাইনারি কোড, এর ভিত্তি হচ্ছে 2 আছে, সবার সাথেই 2, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এই একের করব, তাহলে 1 গুণ, তো এই একের মান হচ্ছে 2 মাইনাস টু দি পাওয়ার 1। আমি যেহেতু 7 নম্বর অঙ্ক বিস্তারিত করেছি, এখন শুধু করে দেব যাতে সময় কম লাগে। আচ্ছা, এটা হচ্ছে এটা, তারপর যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 হচ্ছে এবার, যোগ 1 গুণ 2 দ্য পাওয়ার মাইনাস 3। তাহলে এটার মান হচ্ছে হাফ, যোগ এটার মান হচ্ছে 4, যোগ এটার মান হচ্ছে 3, 8। আচ্ছা, এবার আমরা যোগ 2 দ্বারা 1কে ভাগ করলে হবে 0.5, যোগ এটা দ্বারা ভাগ করলে হবে 250, দশমিক তো হবেই, যোগ এটার দ্বারা ভাগ করলে হবে 125। সবগুলো যদি আমরা যোগ করি এবার, তাহলে কত হচ্ছে? দশমিক বিন্দুর সাথে দশমিক যদি আমি বসিয়ে দিয়ে যোগ করি, এটা আর 25 এটা নিলাম, তাহলে কত হচ্ছে? 5, তারপর হচ্ছে 5 2 7। বৃষ্টি এসে গেছে, শব্দটা কম হলেও আমি চেষ্টা করছি ভালোভাবে বলার। 5 2 7 রেখে 8 হচ্ছে, তাই না? তাহলে এটার মান হলো 7.875। এবারে আমরা এই যে 1 1 1 এটা বের করবো, 1.101। তো প্রথমে আছে দশমিকের এপারে যেটা আছে সেটা হচ্ছে 01। আর আমরা জানি স্থানীয় মান, বাইনারি সংখ্যা স্থানীয় মান 1 2 4 এভাবে আসে, তাহলে পরেরটা 1 আছে, হ্যাঁ, সো এখানে হচ্ছে 2। আর এটার মান কত? এই যে 101, এর আগে কিন্তু আমরা এই 101-এর মান পেয়েছিলাম, তাই না? 101-এর মান কিন্তু আমরা প্রথমেই পেয়েছিলাম কত হয়, এই যে এটা যে 0 হয়ে যাবে, হ্যাঁ, সুতরাং এটাও 0 হবে, এটাও 0 হবে, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আর থাকে না, তখন থাকে এটা। তার মানে ওই যে সেই 6 তোমার 0.625 এটা হচ্ছে, সো আমাদের আর প্রয়োজন হচ্ছে না। এখন এই দুটো আমরা যোগ করে দেখব, এই দুটো যোগ করলে কত হয়? 0, এটা হচ্ছে 9 আর একে 10, 10-এর 0ই হচ্ছে 5 5 10-এর 0, 7 2 9 আর একে 10-এর 0, 8 6 14 15 5, হাতে 1 3 7 3 10, 10.500 হলো। আবার এখানে লিখি, আবার 0.10.100 এটা সমান কত? তো দশমিকের আগে যেটা আছে দেখো, এখানে 1, তারপর একটা 2, তারপর একটা 4, হ্যাঁ আমি এভাবে বসিয়ে দিলাম, তারপর একটা 8। তাহলে 1-এর মান কোনটা কোনটা? 1-এর মান হচ্ছে 2, আর এই 1-এর মান 8, তার মানে 8 2 10। দেখো মিলে গেল 10, প্রথমটা এখানে 10 পেয়েছি। আচ্ছা, তারপরে 100, তাহলে 100-এর মান, এখানে বিষয়টা হচ্ছে এই যে একটু লক্ষ্য করো, তাহলে এই দুইটাই 0 না? এখানে 0 মানে কি? এটাও 0, পরেরটা 0, এদের কাজ নাই, হ্যাঁ, তাহলে আমরা শুধু পাচ্ছি এটা। তো হাফের মান কত? 0.5, তার মানে এখানে 0.5। তো 0.5 তারপর 0 1000টা 0 দিলে একই মান হয়, ঠিক আছে? তাহলে এটা আবার এটা সমানও এটাই হলো, অতএব শুদ্ধি পরীক্ষাটি সঠিক হয়েছে, যেটা আমি দেখলাম। তাহলে এই দুটো আলাদা আলাদা 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করে 10.5 পেলাম, এখানেও এটার মান 10.5 পেলাম, শুদ্ধি পরীক্ষাটি সঠিক হয়েছে। এবারে 9 নম্বর, সাধারণভাবে বাইনারিতে যেভাবে যোগ করে সেভাবে যোগ করে দেখি। 101 101 আর 1 আর 1 2 যোগ করলে 0 হয়, হ্যাঁ, 1 আর 1 2 যোগ করলে কেন 0 হয়? তোমরা জানো বাইনারির ভিত্তি হচ্ছে মাত্র 2টি সংখ্যা দিয়ে করা হয়, সেই ভিত্তি 2 থেকে 2 দিলে, মানে 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, ঠিক আছে?
তারপরে হাতে থাকে 1, যেহেতু একবার বিয়োগ, তারপর 1, তারপর আবারও শূন্য। আমার কলমের কালি মনে হয় একটু কমে গিয়েছে। আবারও শূন্য হচ্ছে হাতের 1 এর সাথে যোগ করলে, তারপর হাতের 1 এর সাথে যোগ করলে আবারও শূন্যই হচ্ছে, তারপর দশমিক আসলো। আর তারপর হচ্ছে হাতের যে 1 ছিল আবারও শূন্যই হচ্ছে, তারপরে আবারও হাতের 1 ছিল, 3 হচ্ছে এবার। তাহলে এবার 1 হয় 2 বাদ দিলে, আর হাতে 1 থাকছে 2, 1 আর 1 2, শূন্য 2 যেহেতু হলো শূন্য হলো। আবারও হাতে 1 থাকছে, 1 আর 1 শূন্য হলো, এবং 1 আর 1 2 হলো শূন্য, তাহলে এবং হাতের 1 থাকছে। সো 1 0 0 1। তাহলে এবার শুদ্ধি পরীক্ষা আমরা করব। শুদ্ধি পরীক্ষা এভাবে লিখে নেব যে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে পাই। দেখো 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে এটার মান কত হচ্ছে, 1 0 1 1 দশমিক 1 0 1 1 0। এটা কত হচ্ছে দেখি। এখানে দশমিকের আগে যেটা আছে সেটা স্থানীয় মান হিসেবে করব, 1 2 3 4। আমরা এখানেই করি, হ্যাঁ। এখানের মান 1, তারপর একটা 2, তারপর একটা হচ্ছে 4, তারপর একটা 8। স্থানীয় মান যেটা বাইনারি সংখ্যায় করা হয়, 1 পর 2, 2 এর পর 4, 4 এর ডবল 8। তাহলে শূন্য আছে, সো শূন্যটা বাদ দিয়ে আমরা বাকি অঙ্কগুলো যোগ করব। তো শূন্যটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে দেখি, 4 2 সরি 8 2 10 আর 11 11 দশমিক। এবার আমরা এটার মান বের করব। তো এটার মান আমরা বের করব, এর ভিত্তি কত, এর ভিত্তি হচ্ছে 2, সো এর ভিত্তি 2, তাহলে এটা 1 এর মান কত, 1, 1 এর মান তোমার হচ্ছে তোমার 1 গুণ 2 টু দি পাওয়ার -1, তারপর হচ্ছে তোমার যোগ শূন্যর মান শূন্য, কারণ শূন্য দ্বারা যতই তুমি গুণ করো সব শূন্য হয়ে যায়, এটা আমি আর করে দেখাবো না। তারপর হচ্ছে যোগ, এবার এই 1 এর মান 1 গুণ 2 টু দি পাওয়ার -3 যোগ যোগ এই 1 এর মান হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার -4, তাই না। তারপর হচ্ছে তোমার এবারে গেল যোগ, এবার শূন্য আছে, সো শূন্যই দিয়ে রাখবো, ওটার মান আর বের করার দরকার নেই। তাহলে এটার মান হচ্ছে হাফ, তারপর যোগ, জিরোর প্রয়োজন নেই, এটা হচ্ছে 8 যোগ এটা হচ্ছে 2 4 বার আছে, হাফের নিচে 2 আছে 4 বার, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হচ্ছে, তাই না। আচ্ছা 16 হলে কত হচ্ছে, এটার মান কত হচ্ছে, এটার মান হচ্ছে তোমার 2.5, তারপর যোগ, এটার মান হচ্ছে যে 0.125 যোগ 16 দিয়ে যদি 1কে ভাগ করো তাহলে হবে তোমার, আমি একটু দেখে নিচ্ছি, 1 ভাগ 16 শূন্য, অর্থাৎ 0.0625। এবার এগুলো সব যোগ করে দেব, তার মানে এগুলো এবার নিচে নিয়ে আসি, তাহলে 0.125, তারপর 0.5 যোগ করে দাও, এটা 5 হলো, 5 2 7 হলো, 6 2 8 হলো, 5 আর 1 6 হলো, ঠিক আছে, অর্থাৎ 6 8 7 5, তাহলে 6 8 7 5, 6 8 7 5। আচ্ছা এটা গেল। এবারে আমরা পরেরটা করে দেখি কত আছে, এটা 1 1 0 0 1 1 0 1, এটা কত একটু দেখি। আচ্ছা এটা দেখি আমরা 1 1 0, তার মানে 1 2 4, প্রথমে যেহেতু শূন্য আছে সো এটা বাদ যাচ্ছে, তাহলে তো 4 2 6 হচ্ছে, তার মানে 6 দশমিক। এবারে এগুলোর মান বের করবো, তাই না। আচ্ছা এগুলোর মান বের করতে গিয়ে আমরা কি পাবো একটু লক্ষ্য করে দেখি। প্রথমে আছে শূন্য, সো শূন্য আর ধরলাম না, যোগ,
তারপরেরটা আছে 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 2 যোগ, তারপর 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 3, তারপর হচ্ছে 0 আছে 0 যোগ, তারপর হচ্ছে তোমার এখানে আছে 1 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 5, তাই না? তাহলে এটা কত? এটা হচ্ছে যে 1/4 যোগ, এটা হচ্ছে 1/8 যোগ, এখানে 16 দুগুণ 32 হচ্ছে। তাহলে এবারে আমরা এখানে দেখি 4 দিয়ে 1 ভাগ করলে কত হবে? 0.125। তারপর হচ্ছে তোমার 8 দিয়ে 1টি ভাগ করলে হবে 0.0 কত যেন হলো, না সরি, এটা 4 দিয়ে 1 ভাগ করলে হবে তোমার 2, 5, 0। 8 দিয়ে 1কে ভাগ করলে হবে 1, 2, 5, ঠিক আছে? তারপরে তোমার 1/32 হবে হচ্ছে 0.03125। এবার মোটগুলো যোগ করে দিই। হ্যাঁ ঠিক আছে, কিছু নেই, 5, তারপর হচ্ছে 2, 5 আর 1 6, তারপর হচ্ছে তোমার 3, 2, 5, 5 10 0, তারপর 2 আর 1 3 আর 1 4, অর্থাৎ 4 0, এটা হচ্ছে 4 0 6 0 6, 4 0 6 2 5, 4 0 6 2 5, এগুলো হলো। আচ্ছা, এবারে তাহলে আমরা এই দুটো আবার যোগ করে দেখি, ঠিক আছে? যে মানগুলো হলো এটা যোগ করে দেখি। এটা হচ্ছে 5 2 7 6 7 13 3 18 কে 9, 6 4 10 11, দশমিক সাথে দশমিক চলে আসলো, আর 1 2 6 2 8 1, ঠিক আছে না? আচ্ছা, 18.19375 হলো। এখন এই 18.19375 হতে হবে এটার মানে, তাই না? তাহলে আবার 1 0 0 0 1 0 দশমিক 0 0 0 1 1, এটা সমান কত হচ্ছে একটু লক্ষ্য করে দেখি আমরা। স্থানীয় মান হিসাবে 1, এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। তাহলে এগুলো কাটা যাচ্ছে, শূন্যগুলো কাটা যাচ্ছে, তাহলে 16 আর 2 কত? 18 মিলে যাচ্ছে। দেখো এটা 18 হলো, 16 আর 2 নিব আমরা, একেরগুলো নিচ্ছি শুধু, 18 হলো। এবারে আমরা এগুলার মান বের করব। এগুলার মান আমরা সে আগের মতো বের করব। প্রথম 3টা শূন্যই আছে, সো যোগ 0 যোগ 0, আর তারপরে আছে একের নিচে হবে হচ্ছে যে এটা 4 পয়েন্ট, তার মানে 16 হচ্ছে, তাই না? এটা হচ্ছে মান কত? 16 না, কেননা 1 গুণ তোমার বাইনারি পাওয়ার হচ্ছে 2, বাইনারির ভিত্তি 2 পয়েন্ট, এখানে 4 আছে, সুতরাং -4 যোগ, তারপর হচ্ছে 5 হবে, তারপর হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার -5। তাহলে এগুলো তো নেই, তাহলে থাকলো 1-এর নিচে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 যোগ, তারপর হচ্ছে যে 1-এর নিচে 16 দুগুণ 32। লক্ষ্য করো, 16 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব তখন হবে হচ্ছে যে আবার এটা আমরা করে দেওয়া যাচ্ছে, এটা আমরা করেছি একবার, সো আমার মোবাইলে দেখতে পাচ্ছি যে ভাগ করলে কত হচ্ছে। এটার মান হচ্ছে যে 0.3125। এবারে আমরা 1 ভাগ 16 0.6 0.6 25 এটা হচ্ছে, তাহলে 5 5 2 7, তারপর হচ্ছে যে 2 রেখে 3, 6 3 9, হাতে থাকে 1
মিলে গেল। তার মানে 1 9 3 7 5, এখানে কত আছে? 1 9 3 7 5 মিলে গেল, তাই না? তাহলে এটার মান হচ্ছে 1 9 3 7 5। দেখো এই দুটো মান যেটা হলো, এই দুটো যোগ করেও এটা পেলাম, আবার এই যে যোগফল আছে এই যোগফলের মানটাও কিন্তু এটাই হলো। ঠিক আছে, এটাই হচ্ছে শুদ্ধ পরীক্ষা, মানে দুটোই মিলতে হবে। তো মিলে গিয়েছে। আশা করি বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। অনেক অনেক ভালো লাগলো আজকের ক্লাসটি, মনে হয়, তাই না? যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কোন পৃষ্ঠার সমাধান চাও। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।